রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জফর ভাই, আশা করি ভালো আছেন। ভৌতিক দুনিয়ার সকল লিসনার্স আশা করি সবাই ভালো আছেন। আমি মাহিন আহমেদ আজ একটি গ্রাম বাংলার ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। গল্পের নাম দিবেন গাছের তলায় জিনের বসবাস। আমাদের গ্রামটা খুব সাধারণ একটা গ্রাম, নাম দৌলতপুর। চারপাশে ধান ক্ষেত, মাঝখানে একটা সরু মেঠো রাস্তা, আর সেই রাস্তার পাশে একটা বিশাল পুরনো বট গাছ। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি সেই গাছের নিচে কেউই দাঁড়ায় না সন্ধ্যার পর। শুধু না দাঁড়ানো নয়, কেউ কথা বলতো না সেই গাছ নিয়ে, এমনকি দিনের আলোতেও কেউ তেমন একটা সেখানে যেত না। আমার বয়স তখন 17 বছর। এক সন্ধ্যায় আমি আমার এক বন্ধু নাইম বাড়ির পাশের বিল পেরিয়ে ফিরছিলাম। আকাশ মেঘ, বাতাস অদ্ভুত ঠান্ডা, কেমন যেন একটা শিরশিরে একটা অনুভূতি হচ্ছিল। হঠাৎ নাইম বলল, দোস্ত, ওই গাছটার নিচে না একটা কিছুটা নড়লো না বলতো? আমি প্রথমে পাত্তা দিইনি, বললাম, তুই আবার এসব দেখে ভয়টাও পাচ্ছিস নাকি? গাছের পাতা লেগেছে হয়তো, বা তোর হাত লেগেছে, ভয় পাস না। কিন্তু পরক্ষণে শুনি একটা চাপা গোঙানির মতো শব্দ। দূর থেকে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে শব্দটা যেন ঠিক সেই গাছের দিক থেকেই আসছে। আমাদের গ্রামের প্রবীণ একজন ছিলেন শরীফ কাকু। তিনি প্রায় বলতেন, সন্ধ্যা নামলেই ওই গাছতলায় কেউ যেও না, ওটা এখন মানুষ থাকবার জায়গা নয়, ওটা অশরীরীদের বাস। শরীফ কাপুর কথায় কেউ বিশ্বাস করতো না এক সময়, কিন্তু কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটার পর মানুষ আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করলো যে গাছটা কোনো সাধারণ গাছ নয়। ঘটনাটা শুরু হয়েছিল বছর 2 আগে। এক লোক, তার নাম ছিল আলাল মিয়া, তিনি রাতের বেলায় বাড়ি ফিরছিলেন জমি দেখে। তার বাড়ি যেতে হলে ওই বট গাছের পাশ দিয়ে যেতে হয়। পরদিন সকালে গ্রামের মাঝখানে এক প্রকার হইচই লেগে গেল। আলাল মিয়াকে পাওয়া গেছে গাছের নিচে মৃত অবস্থায়, চোখ দুটো খোলা, মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, কিন্তু দেহে কোন রকম আঘাতের চিহ্ন মাত্র নেই। ডাক্তারি ভাষায় এটাকে হার্ট ফেল বলা হলো, গ্রামের ভাষায় জিনের অত্যাচার বা জিনের আছর। এরপর থেকে ওই রাস্তা আর গাছটা পুরোপুরি ভুতুড়ে হয়ে উঠেছে। এমনকি কয়েকজন কৃষক বলেছে রাত 12টার পর গাছের ডাল থেকে ঝুলে দেখে সাদা পোশাক পরিহিত কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘটনার কয়েক মাস পর একদিন আমি নিজেই সাহস করে একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম। এক রাত প্রায় 1টা বাজে আমি ওর নাইম কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হলাম। সঙ্গে একটা টর্চ লাইট ছিল। গাছের কাছাকাছি যেতেই হাওয়া যেন থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করলো, যেন সময়টা থেমে গেছে। আমরা দাঁড়ালাম, হঠাৎ টর্চটা নিভে গেল। ব্যাটারি নতুন ছিল সেটা জানতাম, আর ঠিক সেই মুহূর্তে একটা চুল কাঁপানো শব্দ হলো, ফুস করে একটা শব্দ হলো। আমরা দুজনেই দৌড়ে পালালাম, কিন্তু যত দূর পালিয়ে এলাম পেছন থেকে কেউ যেন দম নিয়ে নিচু গলায় ফিসফিস করে কিছু বলছিল। এসব ঘটনার পর একদিন গ্রামে একজন তান্ত্রিক এলেন। তার নাম ছিল রমেশ্বর নাথ। কাকাবাবু ডেকেছিলেন তাকে ঢাকায় পরিচিত একজনের মাধ্যমে।
লোকটা একদম আলাদা ধরনের, কপালে ভৌমের দাগ, গলায় রুদ্রাক্ষের মালা, আর মুখে এক গম্ভীরতা। তাকে যখন গাছের কাছে নিয়ে যাওয়া হয় তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর বললেন, এখানে অনেক শক্তিশালী কিছু বাস করছি, শুধু জিন নয়, এইটা কোনো সময় তন্ত্র সাধনার স্থান ছিল। এই জায়গাটা ভালো নয়, এর পিছনে আছে অনেক অনেক অভিশাপ। সময় যেন থ হয়ে গেল। তিনি আরো বললেন, তোমরা তো জানো না, এই গাছের গোড়ায় এক সময় একজন কালো জাদুকর তান্ত্রিক লোক পুঁতে দিয়েছিল একে মৃতদেহ, বুঝতে পেরেছ, বলি দিয়েছিল। তখন থেকে ঘটনার সূত্রপাত। রমেশ্বরনাথ তান্ত্রিকের কথা শুনে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। বট গাছে যে সাধারণ কোনো গাছ নয় সেটা সবাই জানতো, কিন্তু কেউ ভাবেনি এই গাছের নিচে একটা মৃতদেহকে পুঁতে রাখা হচ্ছে, আর সেই দেহে বসত করছে কোন এক অসুরেরই জিন। তিনি বলেছিলেন, এই গাছের তলায় পুঁতে রাখা হয়েছে অভিশপ্ত তান্ত্রিকের দেহ, যার নাম ছিল কালা গোষ্ঠ। সে ছিল শয়তানের সাধু। তার মৃত্যু হয়নি স্বাভাবিকভাবে, জীবিত অবস্থায় তাকে এখানে পুঁতে রাখা হয়েছিল। শুনে কাঁটা দিয়ে উঠলো। আবার জীবন্ত পুঁতে রাখা হয়েছিল মানে কি? বছর 25 আগের কথা। কিছুটা পুরনো ঐতিহ্যে ফিরে যাই। দৌলতপুর গ্রামের এক লোক, নাম ছিল গোষ্ঠনাথ। সাধারণ ওঝা হিসেবে পরিচিত থাকলেও সে ছিল শয়তানের পূজারী। সে বিশ্বাস করত মানুষের রক্ত আর ভয়ের শক্তি দিয়ে শয়তানকে তুষ্ট করতে পারলে অমরত্ব পাওয়া সম্ভব। একদিন এক গর্ভবতী মহিলাকে ডেকে নিয়ে সে বলেছিল, তোমার গর্ভে যা আছে সে আমার হবে, আমি তাকে উৎসর্গ করবো কালো শক্তির রাজা শয়তানের নামে। সেই রাতে মহিলা নিখোঁজ হয়ে যায়। লোকমুখে শোনা যায় গোষ্ঠনাথ তাকে বলি দিয়েছিল, আর তারপর থেকে তার শরীর আর মন স্বাভাবিক ছিল না। গ্রামের লোকজন একদিন খেপে গিয়ে তাকে মেরে ফেলে, কিন্তু মৃত্যু দেওয়ার আগে সে হেসে বলেছিল, তোমরা আমাকে মারো, আমার আত্মা কিন্তু এখানে থাকবে, এই গাছতলায় থাকবে, আমি আবারও ফিরবো। তার মৃতদেহ কেউ কবর দেয়নি, তাকে গাছে ঝুলিয়ে মারে, পরে গাছের নিচে পুঁতে ফেলা হয়, যাকে তার পুণ্যজন্ম না হয়। কিন্তু তারপর দিন থেকে গাছটা কেমন যেন অন্ধকার হয়ে ওঠে, ছায়া ঘন, পাখিরা সেই গাছে বসা বন্ধ করে দেয়, আর রাতের বেলায় গাছের নিচ থেকে কান্নার আওয়াজ আসে। এসব জানার পরে আমার একটা আকর্ষণ তৈরি হচ্ছিল গাছের প্রতি। আমি ভেবেছিলাম সত্যটা তো জানতেই হবে। একদিন রাতে আমি একা গাছটার কাছে গিয়ে দাঁড়ালাম, হাতে লণ্ঠন, গলায় কালো জনের একটা তাবিজ আছে, আর মনের ভেতরে ভয় আর কৌতূহলের অদ্ভুত বিশেল। হঠাৎ গাছের গোড়া থেকে উঠে এলো ধোঁয়ার মতো কিছু একটা। অন্ধকার থেকে একটা ছায়া এগিয়ে এলো, একটা বিকৃত কণ্ঠস্বর শুনলাম, তুই এসেছিস, তোকে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আবারও সেই কণ্ঠ, তুই যখন জানতে চাস আয় দেখ আমি কিভাবে ফিরে এসেছি। ঠিক তখনই গাছের নিচে বাটিটা যেন ফেটে উঠল, যেন কিছু একটা ভেতর থেকে ধীরে ধীরে উঠছে। আমি যেন আতঙ্কে পেছন ফিরে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর দেখি একটা আধা মানব আধা পোড়া দেহ, চোখ দুটো যেন জল জল করছে। সে বলল, আমি ফিরে এসেছি, যারা আমাকে মেরেছে তাদের বংশ নির্বংশ করে দেব, তুই যদি বাধা দিস তোকে দিয়ে শুরু করবো আমি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক গর্জন শুনলাম। রামেশ্বরনাথ তান্ত্রিক এসে হাজির হলো। তার চোখ রীতিমতো লাল চন্দনের রেখা, হাতে একটা ধাতব পাত্র, যার ভেতরে কেমন একটা কুয়াশা যেন ঘুরছে। তিনি চিৎকার করে মন্ত্র পড়া শুরু করলেন। গাছ কাঁপতে লাগলো, ঝড় উঠতে লাগলো, ছায়াবর্তী ছটফট করতে লাগলো। সে বলল, এই মন্ত্র আমাকে পুড়িয়ে দেবে না, আমাকে শেষ করতে পারবে না, আমি অমর। কিন্তু তান্ত্রিক তখন বললেন, তুই যতই শক্তিশালী হ, শয়তানের যে শক্তি কিন্তু সততার শক্তি, মানুষের ভক্তির শক্তি, আজ তোর অবসান ঘটবেই। তারপর সেই দৃশ্যটা দেখলাম যা আজও আমার চোখে ভাসে। পাত্রের ভেতরে ধোঁয়ার ছড়িয়ে পড়ে গাছের চারপাশে। গাছের নিচ থেকে বেরিয়ে এলো বিশাল আকার এক আগুনের শিখা, আর সেই ছায়া ধোঁয়ার মধ্যে মিশে গিয়ে ধীরে ধীরে মিলে গেল।
আমরা সবাই ভেবেছিলাম ব্যাপারটা শেষ। তান্ত্রিক বলেছিলেন আমি জিনটাকে বন্দি করেছি, শেষ করিনি। এটা আবারও ফিরতে পারে যদি কেউ গাছটার কাছাকাছি ঘেরে যেখানে রক্তপাত করে, তাহলে ফিরে আসবে। এরপর থেকে গাছটাকে বেড়াজাল দিয়ে ঘেরা, কেউ সন্ধ্যার পর আর যায় না, গাছে পাখি বসে না। প্রতি বছর একবার করে ওই গাছের নিচে কাউকে না কাউকে অজানা কারণে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখা যায়। রামেশ্বরনাথ তান্ত্রিকের উপস্থিতিতে সেই রাতে আমরা সবাই ভেবেছিলাম বট গাছের তলায় যে কালো শক্তির বাস তা চিরতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবটা ছিল আরো ভয়াবহ। তান্ত্রিক চলে যাওয়ার কিছুদিন পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। আমাদের ঘরে আমার নিজের পরিবার মা প্রথম বলেছিলেন রাত 3টার সময় একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়, যেন সে দরজার বাইরে বসে আছে, করুণ সুরে কাঁদছে। আমি পাত্তা দিইনি প্রথমে, কিন্তু একদিন রাতে আমি হঠাৎ মাঝরাতে উঠে দেখি আমাদের উঠোনে হালকা আলো আর একটা সাদা কাপড় পরা মেয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে উঠে বসতেই সে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার চোখ ছিল না, শুধু ফাঁকা গহ্বরে ঠোঁট যেন রক্তে লেগে গেছে। আমি চোখের সামনে সবকিছু অন্ধকার দেখা শুরু করলাম, জ্ঞান হারালাম। পরদিন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। পাশে বাবা ছিলেন, তিনি বললেন রাতে তোকে উঠোনে পড়ে থাকতে দেখা গেছে, বুঝলি? শরীর কিন্তু ঠান্ডা হয়ে গেছিল, জিন ধরেছিল মনে হয় তোকে। পরের সপ্তাহে আমি সেই ঘটনার কথা মাথা থেকে সরাতে পারছিলাম না। তখন একটা ভুল করলাম। আমার গলায় তখন তান্ত্রিকের দেয়া সেই তাবিজ ছিল। মনে হলো সেই তাবিজ আমাকে বিভ্রমে ফেলছে, তাই এক রাতে নিজ হাতে খুলে ফেললাম। তারপর রাতের পর রাত দুঃস্বপ্ন, রক্তাক্ত হাত, পেছনে দৌড়ানো ছায়া, আর সেই এক মেয়েটা যার কোনো চোখ নেই, কিন্তু এবার সে বলছে তুই গাছের নিচে চলে এসেছিস, তুই আমাদের ঘুম ভেঙে দিয়েছিস, এখন তোকে দিয়ে শুরু হবে আমাদের মুক্তি। রাতে ঘুমাতে পারি না, কেবল মনে হয় গাছটা যেন আমাকে ডাকছে। একদিন দুপুরে সাহস করে আমি গিয়ে দাঁড়ালাম সেই বট গাছের সামনে। তবে এবার দৃশ্যটা কেমন যেন আলাদা। গাছের গোড়ায় দেখা যাচ্ছে নতুন এক গর্ত, মাটি যেন কেটে কেটে তুলছে। কি ঘুরছে তা জানি না। আমি একটু এগিয়ে গেলাম, হঠাৎ কানে আসলো কিচিরমিচির শব্দ। না, পাখি না, যেন কেউ গর্ত থেকে হাসছে, ছোট্ট শিশুর হাসির মতো, আবার গভীর পুরুষের কণ্ঠস্বর। আমি চিৎকার দিয়ে রীতিমতো দৌড়ে মারে ফেললাম। পরে 2 সপ্তাহ আমার পরিবারে যা ঘটলো তা ব্যাখ্যার বাইরে। প্রথমে ছোট ভাই 3 বছর বয়স, হঠাৎ খিচুড়ি দিয়ে মুখতে ফেনা উঠলো, চোখ উপরে উঠে গেল। ডাক্তার বললেন স্নায়ুর সমস্যা। আমি বিশ্বাস করিনি। 2 দিন পর আমার দাদি, যিনি 5 বছর ধরে শয্যাশায়ী, হঠাৎ গলা ছেড়ে বলে উঠলেন ওরা এসেছে, গাছের নিচে যাস না মাহিন, যাস নে, ওরা তোকে নিতে এসেছে। এরপর তিনি মারা গেলেন। মুখে ছিল এক অদ্ভুত অদ্ভুত রহস্যময় হাসি। আমি আর থাকতে পারলাম না। ঢাকায় থাকা রামেশ্বরনাথকে ফোন দিলাম। 3 দিন পর তিনি এলেন। এসে গাছটাকে দেখে বললেন আমি বলেছিলাম বন্ধ করেছি, কিন্তু শেষ কিন্তু করতে পারিনি। কেউ গর্ত অবশ্যই করেছে। এখন সে পূর্ণ অভিশাপ আবার নতুন করে জেগে উঠেছে। এবার শুধু মন্ত্রতে হবে না, রক্ত দিতে হবে, সত্যের রক্ত, বুঝতে পেরেছ? আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। তিনি বললেন তুই তোর পরিবারকে রক্ষা করতে পারবি যদি তোকে নিয়ে আসা আত্মা তোকে চায়। তোর রক্ত পেলে সে শান্ত হবে। একদিন রাত 3টায় আমি নিজে গেলাম গাছের তলায়। হাতে একটা দা, নিজের হাত কেটে রক্ত ফেলে দিলাম সেই গাছের গোড়ায়। বলা ছিল তান্ত্রিক তন্ত্র অনুযায়ী জিন যাকে চায় তার রক্ত পেলেই তুষ্ট হয়ে চলে যায়, কিন্তু ভুলটা ছিল অন্য জায়গায়। আমি ছিলাম শুধু দরজা মাত্র। মূল লক্ষ্য ছিল আমার মা। সে রাতে মা নিখোঁজ হয়ে যায়। ঘরে দরজাটা খোলা ছিল, উঠানে রক্তের দাগ ছিল, আর গাছের দিকটায় টানাটানির চিহ্ন। আমি উঠে গেলাম, কিন্তু দেরি হয়ে গেছিল। গাছের নিচে বসেছিল সাদা কাপড় পরা সেই অন্ধ মেয়েটা। তার কোলে বাঁধা রেখে আমার মা নিথর ঠান্ডা নিস্পন্দন হয়ে গেল। ছায়ামূর্তিটা বলল রক্ত আমি পেয়েছি, মুক্তি পেয়ে গেছি, এই গাছ এখন আর আমার নয়। এই লেখাটা লেখার সময় আমি এখনো দৌলতপুরে আছি। বট গাছটা এখানেই দাঁড়িয়ে আছে। এখানে আর কেউ যায় না। আর আমার মনে হয়
গাছটা এখন আমাকে পাহারা দিতে বলে গেছে। আমি রোজ সন্ধ্যায় গাছটার দিকে তাকাই, যেন সে আবারও কাঁদছে, কি আমার নাম ধরে ডাকছে রাতের গভীরে। জিফু ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে আপনার ভৌতিক দুনিয়ায় দয়া করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি বাহিন আহমেদ বলছিলাম। ওয়াও, ওয়ালাইকুম আসসালাম আমাদের বাহিন আহমেদ ভাই। অ্যান্ড আমরা কিন্তু শুনে ফেললাম আমাদের অসাধারণ একটা ঘটনা। যদি সত্যি কথা বলি, মনের মতো সুন্দর একটা ঘটনা। সত্যি কথা মনে হচ্ছিল যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, ইজন্ট ইট? ও মাই গড, দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। সত্যি বললাম, অসম্ভব রকম সুন্দর স্টোরি ছিল। অ্যান্ড আমি সত্যি বলতে চাই যে আনন্দিত আমি যে এত ভালো ভালো স্টোরি পাচ্ছি আমরা ভৌতিক দুনিয়া, ভাবা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য স্টোরি। আপনাদের পরবর্তী ঘটনা শোনাতে চাচ্ছি, এবং তার আগে বলবো আপনারা কিন্তু যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন। আমি কিন্তু আবারও আসছি নতুন আরেকটি ঘটনা নিয়ে। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। এই ঘটনাটির নাম জিনের প্রতিশোধ, অ্যান্ড আশা করছি আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লাগবে। দেরি না করে চলুন শুনে আসি জিনের প্রতিশোধ। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আমিনুল ইসলাম। ভৌতিক দুনিয়ার জন্য পাঠানো এটাই আমার প্রথম ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন আপনার ভৌতিক দুনিয়াবাসীকে। শুরু করছি আমার ঘটনা। আমার নাম আমিনুল। আমার জন্ম বাংলাদেশের এক প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের ছোট্ট একটি গ্রাম চন্দ্রপাহাড় ছদ্মনাম, যার চারপাশে বিশাল বনের ঘন সবুজে ঢাকা। এখানে রাত্রিগুলো ভয়ের আর দিনের আলো যেন খানিকটা অন্ধকারময়। এই গল্প আমি লিখছি কারণ যা আমি নিজের চোখে দেখেছি তা শুধু আমার ভিতরে পুষে রাখা আর সম্ভব হচ্ছে না। ভয় যেন কেবল বুকের ভেতরে জমে থাকলে বিষ হয়ে ওঠে। ঘটনাটা শুরু হয় সেই বছর বর্ষার ঠিক। চারিদিকে পাহাড়ে ছড়া ফুলে উঠেছে, আর সেই সময় প্রথম অদ্ভুত ঘটনাটা শুরু হলো। পাহাড়ের পাদদেশে আমাদের গ্রাম। এক রাতে মসজিদের ইমাম হুজুরের বাড়ির পেছনে হঠাৎ করে আগুন লেগে যায়। আর সেই আগুন যেন কোনো বস্তু থেকে নয়, আকাশ থেকে নেমে আসা আগুনের মতো। যে জায়গায় আগুন লেগেছিল সেখানে কিছু পড়ে নেই, মাটি শুধু ভস্মের মতো হয়ে গিয়েছিল, আর মাঝখানে গোল একটা পোড়া ছাপ। স্থানীয়রা বলল এটা ঘরোয়ান জিনের চিহ্ন। বুঝতে পারলাম কিছু একটা অস্বাভাবিক করছে। 3 দিন পর আমাদের গ্রামে এলেন একজন বয়স্ক লোক, বেশ লম্বা, মাথায় সাদা পাগড়ি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তাকে সবাই রসুল হুজুর বলতো। শুনলাম তিনি একজন শক্তিশালী কবিরাজ। তিনি জিন আসরের অতপ্রত অভিজ্ঞতায় অভ্যস্ত। তিনি আমাদের গ্রামে থাকার সিদ্ধান্ত নিলেন। রাতেই তিনি ইমামের ঘরে গিয়ে প্রথমবার বললেন, গরুয়ান এসেছে, এটা পাহাড়ি আগুন জিন, তোমরা সাবধানে থেকো। এই জিন কিন্তু কাউকে ছাড়ে না, ডাকে সারা দিলে কিন্তু পা চুল বলে যায়। রসুল হুজুর তখন থেকে শুরু করলেন বিভিন্ন পাহাড়ি স্থানে হালকা ধোঁয়া দিয়ে পবিত্র পানি ছিটানো, এবং সূর্যাস্তের আগে গ্রামের শিশুদের ঘরে ঢুকিয়ে দেয়া, আর নির্দিষ্ট গাছপালায় কিছু লাল সুতা বেঁধে দেয়া। পরের সপ্তাহে মসজিদ মুয়াজ্জিন হারিয়ে গেলেন। তাকে পাওয়া গেল পাহাড়ের ভেতরে কাদা মাটিতে লুটিয়ে থাকা অবস্থায়। শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু মুখটা এমন ভাবে বাঁকানো ছিল, মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে গলাটা চেপে ধরেছে। তার চোখ দুটো খোলা ছিল, আর দৃষ্টি স্থিরভাবে তাকিয়েছিল ওপরে, যেখানে ঘন মেঘ জমেছিল। পাহাড়ি জিনরা যে একবার নজর রাখে তা পিছু ছাড়ে না। এই অবস্থায় গ্রামে এলো একজন তান্ত্রিক, জয়নাল তান্ত্রিক। সে সম্পূর্ণ বিপরীত রসুল হুজুরের। লাল কাপড় পরা, শরীর জুড়ে তাবিজ আর ছাই, মুখে হাঁসফাঁস আওয়াজ। সে বলল, এই জিন আমার, ওকে ভয় পাওয়ার দরকার নেই। ও
ওর শক্তি আমি ধারণ করি। রসুল হুজুর শুনে হাসি দিয়ে বললেন, কাল ওর শক্তিকে ধারণ করলে একদিন তোর ভেতরটা কিন্তু কালো হয়ে যাবে রে জয়নাল। তাদের মাঝে এক প্রকার ঠান্ডা সংঘাত টেকে গেল। এক রাতে গ্রামের বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে হঠাৎ দেখা যায় গ্রামের সবচেয়ে পুরনো গাছটায় আগুন লেগে গেছে, কিন্তু সেই আগুন লাল নয়, নীল। সে আলোয় ছায়ার মতো একটা জিনিস নড়ে উঠল, যেন কারো শরীরে নেই, শুধু ছায়া আর ছায়া। রসুল হুজুর তখন নিজের ব্যাগ থেকে একটা লাল কাপড় বের করে বললেন, এটা গাঁদা হয়েছে 7 বারের শিকড় দিয়ে। এই কাপড় যদি পরে যায় না, তাহলে ঘরোয়ান পুরো গ্রামকে ছাড়খাড় করে ফেলবে। তিনি ধ্যান মগ্ন হয়ে গেলেন, আর বাইরে জয়নাল তান্ত্রিক হঠাৎ করে নিজের শরীর কাঁপিয়ে আওয়াজ করে উঠলেন আর বলেন, ঘরোয়ান, এখন আমার শক্তি দিয়ে তুই উড়ে আয়, পুরো পাহাড়ে তোর নাম হবে। এরপর শুরু হলো এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ, যার মধ্যে শুধু আগুন নয়, মানুষ কেমন অদৃশ্য হয়ে গেল তা কেউ বলতে পারছিল না। রাত নামার সঙ্গে সঙ্গে চন্দ্র পাহাড়ের বাতাস যেন একেবারেই ভারী হয়ে আসে। সেই রাতের আগুন যেখানে নীল পাহাড়ের মাঝে নড়ছিল, সেটা শুধু একটা শুরু ছিল। কেউ বুঝতে পারেনি এই যেন পুরো গ্রামের উপরে নামতে চাচ্ছে শয়তানি অভিশাপ। সেই রাতের পরদিন সকালে আমরা কয়েকজন গ্রামের মানুষ রসুল হুজুরকে ঘিরে দাঁড়িয়েছিলাম। তার চোখ লাল রেখা হয়ে গেছে, আর রাতে ধ্যানের সময় খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি এক জায়গায় পাথরের উপরে কিছু খোদাই করলেন, অদ্ভুত সব নকশা, কিছু আরবি লিপি, মাঝখানে একটা চোখের চিহ্ন। তিনি বললেন, এই প্রতীক রক্ষা করবে যাদের শরীর ও মন পবিত্র আছে, কিন্তু কারো মধ্যে যদি লোভ থাকে না, তাহলে কিন্তু এই চোখ দিয়ে তাকে দেখতে পাবে না। তারপর সেই চিহ্ন আঁকা পাথর দিয়ে চারদিকে একটা গোল বলয় তৈরি করা হলো। যখন আমরা জিজ্ঞেস করলাম, আপনি এত নিশ্চিত কিভাবে যে এটা জিনের কাজ? তিনি হালকা হাসি দিয়ে বললেন, মানুষ যেমন রাগে পড়ে না, তেমন কিছু জিন আছে যারা আক্ষরিক অর্থে আগুন হয়ে যায়। এখানে গল্পে প্রবেশ করেন একজন রহস্যময় বৃদ্ধা শরীফ আবু। তিনি গ্রামের বাইরে এক পাহাড়ি গুহার কাছে থাকতেন। সবার ধারণা ছিল তিনি খানিকটা পাগল, কিন্তু কেউ জানতো না তিনি আসলে এক সময় জয়নাল তান্ত্রিকের শিষ্য ছিলেন। তিনি এক রাতে রসুল হুজুরের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, আপনি জয়নালের থামান, ওই ঘরোয়ানকে ভয় না পাওয়ার কারণ ওর ভেতরে এখন অন্য কিছু বাস আছে। ওর শরীর এখন তান্ত্রিক নয়, শয়তানের বসবাস। এই কথাটা শুনে সবাই যেন স্তব্ধ হয়ে গেল, কারণ শরীফ আবু জানতো এমন কিছু যা হয়তোবা আমাদের সবার অজানা ছিল। তৃতীয় রাতে 8 বছরের এক ছেলে রহিম হঠাৎ চিৎকার করে ওঠে। তার মা দৌড়ে গিয়ে দেখে ছেলে বিছানায় শুয়ে আছে, চোখ খোলা, কিন্তু সে কথা বলছে না, দৃষ্টি শূন্য হয়ে গেছে, চোখে তাকিয়ে আছে দেয়ালের এক কোণে। রসুল হুজুর এসে তার কপালে কিছু আয়াত লিখলেন। ছেলেটা তখন জ্ঞান ফিরে পেল, কিন্তু যা বলল সেটা শুনে সবারই কাঁপন দিয়ে উঠল। আমাকে একটা ছায়া পড়েছিল, আমি এখন থেকে তার, সে আমাকে আকাশে নিয়ে যাবে। সে বলেছে নিচের আগুন, উপরে বাতাস, কিন্তু মাঝখানে শুধু কান্না। জয়নাল এখন আর গ্রামে মুখ লুকিয়ে চলতো না। সে প্রকাশ্যে এসে বলতো, ঘরোয়ান এখন আমার তাবিজে বাধ্য, আমি ওকে যা বলি তাই শুনে, ও আমার পোষা জিন। একদিন দুপুরে সে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বাটিতে রক্ত ঢেলে মঞ্চ পড়তে লাগলো। আমরা দূর থেকে দেখছিলাম। কিছুক্ষণ পর সে চিৎকার করে উঠল, একটা অদ্ভুত ভাষায় বলল, ফারাক মুখার, স্বীকার করওয়ান। তারপর হঠাৎ চারদিকের বাতাস থেমে গেল, আর সেই বাতাস থেমে যাওয়া মানেই কিছু একটা আসছে। আকাশ ঘন হয়ে উঠল, বজ্রপাত হচ্ছিল পাহাড়ের ঠিক ওপরে, আর ঠিক সেই সময় এক পাহাড়ি ছড়া থেকে কালো ধোঁয়া উঠল। তারপর সেই ধোঁয়ার মধ্যে ভেসে উঠল সেই ছায়া, বড় দানব আকৃতি, যার পা নেই, চোখ নেই, শুধু শরীরের আকৃতি আছে। রাতে রসুল হুজুর আমাদের বলেছিলেন আগামী চাঁদের পূর্ণিমা রাতে ওরা আসবে। আমার তাবিজ যদি না থাকে পুরো গ্রাম ধ্বংস হবে। কিন্তু সেই রাতে কেউ বা কিছু তার আস্তানার বাইরে রাখা প্রধান তাবিজটি ভেঙে দিল। সকালবেলা দেখা গেল তাবিজটা 2 টুকরো হয়ে পড়ে আছে, আর ঠিক তার পাশে একটা ছায়া, যেন কেউ সেখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। রসুল হুজুর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এখানে শুধু জিন নয়, কারো সাহায্য ছাড়া ও আমার তাবিজে হাত দিতে পারতো না। এর মানে
এর মানে গ্রামে আছে এই বিশ্বাসঘাতক। শরীফাবু আমায় ডেকে নিলেন, আমাকে এক গাছের নিচে গিয়ে একটা পুরনো ছবি দেখালেন। ছবিতে জয়নাল আর একটা তান্ত্রিকের সঙ্গে দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটা কুয়োর মুখ। তিনি বললেন, এই কুয়ো ছিল খোরওয়ানের মন্দির রাখার জায়গা। জয়নাল সেই কুয়োর তলা থেকে খনন করে তার ঘুম ভাঙিয়েছে। আমরা পরদিন সেই কুয়োতে গেলাম। তার নিচে নামতেই একটা ধাতব দরজা, দরজার উপরে খোদাই করা আত্মার ঘর, আগুন ঘর। ঘরোয়ান ঘুমিয়ে আছে, জাগলেই সর্বনাশ হবে। আর সেই দরজার পাশে ছিল জয়নালের চিহ্ন, এক অশুভ ত্রিভুজ যার ভেতরে জ্বলছিল আগুনের দাগ। পূর্ণিমার আগের দিনটায় যেন অস্বাভাবিক নিঃশব্দে কেটেছিল। গ্রামের চারদিকে পাখি নেই, বনের কুকুর দিনের আলোতে যেন হু হু করে কাঁদছিল। পাহাড়ের উপরে সেই কুয়োর চারপাশে জমছে এক ধূসর কুয়াশা, যা কোনো কুয়াশা নয়, যেন কোনো দানবের নিঃশ্বাস। রসুল হুজুর আমাদের সবাইকে ডেকে বললেন, আজ রাতে হবে সেই রাত যেখানে আলো চেয়ে ছায়া বেশি মূল্যবান। কারো মন দুর্বল হলে ঘূর্ণায়ন কিন্তু তার শরীরে ঢুকে পড়বে। সবাই শক্তিশালী হয়ে যাও, সবাই সাহস নাও। আর জয়নাল, সে কিন্তু এখন মানুষ নেই। আমাদের মনে তখন শঙ্কা। গ্রামে 20 থেকে 30 জন মানুষ মিলে রীতিমতো পাহাড়ি ছড়ার পাশে বাঁশের বলয় তৈরি করেছিল। শিশু, বৃদ্ধ আর নারীদের পথের গুহায় লুকিয়ে রাখা হয়। ইসমাইল যে পর্বত দুয়ে নিখোঁজ হয়েছিল, তার কাটা আঙ্গুল পাওয়া গেল এক গাছের গুড়ির ভেতরে। তাতে একটা লাল সুতা মাথা ছিল। সেই সুতা জয়নাল ছাড়া আর কেউ ব্যবহার করতো না। রাত 11টা, আকাশে চাঁদ ওঠে পূর্ণিমা। হঠাৎ বাতাস থেমে যায়, চারদিকে এক শীতলতা নেমে যায়, যা গায়ে ঠান্ডা লাগায় না, মনে লাগা ভেতরটাকে যেন জমে যাচ্ছে। হঠাৎই পাহাড় কেঁপে উঠল, ওর মুখ ফেটে গ্যাসের মতো কিছু একটা ছায়া বের হতে থাকে। তারপর সেই ছায়ার ভেতর থেকে এসে আসে ঘরোয়ান, মানুষের মতো আকৃতি, কিন্তু তার হাত নেই, চোখ নেই, শুধু গা থেকে আগুন ছুটছে। তার শরীর যেন কালো ধোঁয়া দিয়ে তৈরি, আর সে হাঁটছে না, ভেসে আসছে। পুরো গ্রামের উপরে যেন আগুনের থাবা নিয়ে আসছে। রসুল হুজুর তার সামনে এসে তাবিজ খুলে নিজের পেটের উপরে রাখলেন, নিজের শরীর কাঁপিয়ে আয়াত পড়তে শুরু করলেন। জোরে জোরে আয়াত পড়লেন, এত জোরে যে পুরো পাহাড় কেঁপে উঠল। কিন্তু ঠিক সেই সময় গাছের নিচে দাঁড়িয়ে থাকা জয়নাল হো হো করে হেসে উঠল আর বলল, ও তোর আয়াতে কিচ্ছু হবে না, বুঝতে পেরেছিস? ও আমার বানানো দানব। জয়নালের শরীর তখন মানুষের ছিল না, চোখ লাল, মুখের নিচে কালো ফেনা, বাম মাটিতে নেই। এবার শুরু হয় বাস্তবের ভেতরে ঘটে যাওয়া এক অলৌকিক যুদ্ধ। না, এইটা সিনেমার মতো নয়। এখানে নেই কোনো ঢাকঢোল, নেই কোনো বড় বড় আলোর ঝলকানি। এখানে কেবল নিঃশব্দে পাহাড় কাঁপে এবং গাছ উল্টে যায়। হাওয়ার শব্দে কোনো ঝালাফালা হয়, আর চারদিকে ভেসে আসে ফারকুল আজাব, ফারকুল আজাব। রসুল হুজুরের চারপাশের সাদা ধোঁয়ায় ভরে গেল, আর জয়নালের চারপাশে আগুনের কুয়াশা। কেউ কারো দিকে তাকায়নি, চোখ বন্ধ রেখে দুজনেই তাদের নিজস্ব মঞ্চ পড়ে চলেছে। আর মাঝখানে ঘরোয়ান দাঁড়িয়ে কখন যে ধোঁয়ার সাথে ঢুকিয়ে যাচ্ছে, কখনো আগুনের দিকে। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল। গ্রামের এক পাশে পুড়ে ছাই হয়ে গেল। ঘরোয়ান তার ধোঁয়া ছড়িয়ে এক যুবককে পিষে ফেলল। শরীরটা ছিল, মাথা ছিল না। সে যেন কেবল শ্বাস নিতে নিতে ধ্বংস করছিল। ঠিক তখন শরীফাবুর সামনে এসে রসুল হুজুরের সামনে দাঁড়িয়ে নিজের বুক চিরে দিলেন। হ্যাঁ, নিজেই একটা ধারালো কাঁচ দিয়ে নিজের বুকটা ফাঁক করে দিলেন এবং ভেতর থেকে একটা পুরোনো তাবিজ বের করলেন। এটা ঘরোয়ানের বেঁধে রাখা মূল চাবি। আমি নিজেই লুকিয়ে রেখেছিলাম, জয়নাল যেন এটা না দেখে। এই আহতির দৃশ্য দেখে ঘরোয়ান একটু থেমে গেল। রসুল হুজুর তখন সে তাবিজ নিয়ে পাহাড়ের মাঝখানে ছুঁড়ে মারলেন, আর পুরো আকাশ যেন ফাটার মতো শব্দ হলো। ঘরোয়ান চিৎকার করে উঠল। সে আগুনে জ্বলতে জ্বলতে ধীরে ধীরে এক গর্তে ঢুকে পড়ল, আর তার পেছনে পাহাড়ের কুয়োর মুখ আবার বন্ধ হয়ে যায়। ঘরোয়ান চলে গেলে জয়নাল যেন জ্ঞান হারায়, সে মাটিতে পড়ে যায়। রসুল হুজুরের কাছে গিয়ে তাকে বললেন, তুই যা করেছিস তার মূল্য তোর আত্মা দিয়েই দিতে হবে। তারপর কেবল হাত দিয়ে মাথার ছুঁয়ে কিছু পড়তেই জয়নালের শরীর ছাই হয়ে যায়। শব্দটা নেই, আলো নেই, শুধু পড়ে যাওয়া এক গন্ধ আছে। পরদিন সকাল,
আকাশ পরিষ্কার ছিল, পাখি ফিরে এসেছে, কিন্তু আমরা আর আগের মতো ছিলাম না। গ্রামের 7 জন মারা গেছে, একজন পঙ্গু। বেশিরভাগ শিশুদের মধ্যেই এখনো ভয় কাজ করছিল। রসুল হুজুর সেই রাতে একা পাহাড়ে বসেছিলেন। সকালে আমরা গিয়েছিলাম, তিনি বললেন, সব শেষ হয়নি, গরুয়ান শুধু ঘুমিয়েছে। যদি আবার কেউ ডাকে, এই পাহাড় কিন্তু জেগে উঠবে আগুন নিয়ে। আজও চন্দ্র পাহাড়ের রাতে গেলে পাহাড়ি ছড়ার পাশে এক পোড়া গাছ দেখা যায়। তার গায়ে লেখা একটা দাগ, আত্মা, আত্মা যার, আগুন তার। আর সেই পাহাড়ি বাতাসের মাঝে মাঝে শোনা যায় যেন কেউ ফিস ফিস করে বলছে, ফারকুলা যা। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লাগবে। পড়ে শোনাবেন জেফরি ভাই। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমি আমিনুল ইসলাম আজ এখানেই বিদায় নিচ্ছি। আরেকদিন দেখা হবে নতুন কোন স্টোরিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আমিনুল ইসলাম ভাই ফর ইউর স্টোরিটা বেশ অদ্ভুত ছিল, রহস্যময় ছিল, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক প্রকার যুদ্ধের মতো ঘটনাটা ছিল। খুবই সুন্দর ছিল। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে, কষ্ট সার্থক হয়ে যাবে। আমরা এখন চলে যাবো আমাদের এই এপিসোডের পরবর্তী ঘটনায়। আশা করছি সর্বশেষ ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই ছোট আরেকটি ঘটনায়। ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন ইমন ভাই। তিনি লিখেছেন, ঘটনার শিরোনাম দিবেন প্রতিশোধ, ভয়ঙ্কর প্রতিশোধ। আমাদের গ্রামের নাম মধুপাড়া, ছদ্মনাম। নামটা শুনে যতটা বৃষ্টি লাগে, বাস্তবে এই গ্রামের ইতিহাস কিন্তু ততটাই তিক্ত, ততটাই ভয়ঙ্কর। আমি এই গ্রামের ছেলে, আমার নাম রফিক। এই ঘটনাটা আমি নিজে চোখে দেখেছি। আমি চাই সবাই জানো কিভাবে একটা নিষ্পাপ মেয়ে সমাজের পাপের বলি হয়ে উঠেছিল, আর কিভাবে সেই মেয়ের মৃত্যুর পর ফিরে এসেছিল ভয়ঙ্কর এক প্রতিশোধ দিতে। শেফালি ছিল এই গ্রামেরই মেয়ে। দারিদ্র আর অপমান যার জীবনে একমাত্র সত্য ছিল। দেখতে সে ছিল অপূর্ব সুন্দর, শ্যামলা গায়ের রং, চোখের গভীরতা, আর ঠোঁটে এক আড়াল করা বিষণ্ণ হাসি। বয়স সবে 16 পার করেছে। ওর বাবা হুমায়ুন ছিল একজন দরিদ্র 3 বছর, জমি জমা কিছুই ছিল না। মা মারা গেছে শৈশবেই। সংসার চলছিল এক ছোট ভাই নাম রফিকুল। অভাবে সংসার বেদের ভাগ্য কেমন হয় তা আর কারো অজানা নয়। তাই শেফালি খুব অল্প বয়সে কাজ নেয় পাশের গ্রামের ধনী ব্যক্তি আকবর সর্দারের বাড়িতে। সে বাড়িতে গৃহকর্মীর মতো কাজ করত। কাজের বিনিময়ে পেত এক মুঠো ভাত আর বাবার জন্য সামান্য চাল ডাল। আকবর সর্দার ছিল গ্রামের সবচাইতে বিত্তশালী মানুষ। জমি জমা, প্রভাব, প্রতিপত্তি, রাজনৈতিক ক্ষমতা সব তার ছিল। কিন্তু তার অন্তরে বাস করত এক ভয়ঙ্কর পশু। বাইরে থেকে সন্ন্যাসীর মতো শান্ত, ভেতর থেকে ধর্ষক হয় না। আমি নিজেও কিছুদিন ওর বাড়িতে পিয়নের কাজ করতাম। সেখান থেকে আমি বুঝতে পারি কিছুটা অস্বাভাবিক করছে। শেফালিকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখতাম ভীত চোখে। ওর হাতে মাঝে মাঝে নীলচে দাগ ছিল, যেগুলো ও চাইলে লুকাতে পারত না। একদিন রাতে 8:30 বাজে শেফালি আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে শোনা যায় ওর নিথর দেহ পাওয়া গেছে গ্রামের পুরনো তাল গাছের নিচে ঝুলন্ত অবস্থায়। ওর শরীরে ছিল নির্যাতনের চিহ্ন, শরীরে বিভিন্ন অংশে আঁচড়ের দাগ ছিল, কাপড় ছেঁড়া ছিল, চোখ দুটো খোলা, ভয়ের চিহ্ন স্পষ্ট। গ্রাম যেন কেঁপে উঠেছিল, কিন্তু আকবর সর্দারের কিছুই হয়নি। কিছু টাকার বিনিময়ে পুলিশ, ডাক্তার, এমনকি প্রভাবশালী মাতব্বররা সব চুপ করে গেল। রিপোর্টে লেখা হলো আত্মহত্যা। আমি কষ্টে নিজেকে সামলাতে পারছিলাম না। গ্রামের আরেক প্রান্তে সেই তাল গাছের নিচে দাঁড়িয়ে আমি প্রথম দেখেছিলাম অদ্ভুত কিছু। একটা সাদা শাড়ি পরা ছায়া, ঝুলন্ত তার চুল, আর চোখ দুটো জ্বলজ্বল করছিল লাল আলোয়। আমি ভয় পেয়ে যাই, পালিয়ে আসি। কিন্তু সেদিন থেকে গ্রামের শুরু হলো অদ্ভুত ঘটনার সূত্রপাত। শুরু হলো একে একে এক প্রতিশোধ। অশান্ত আত্মা শিফারের মৃত্যুর ঠিক 7 দিন পর থেকে গ্রামে শুরু হলো অদ্ভুত সব অশরীরী ঘটনা। কেউ রাতের বেলা তাল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতো গাছের নিচে বসে আছে একটা মেয়ে। তার চুল মুখ ঢেকে রেখেছে, সাদা শাড়ির আড়ালে বসে বসে কাঁদছে। কেউ বলতো সে কাঁদছে না,
হাসছে। হাসির শব্দটা ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়ে, বুক কাঁপিয়ে দেয়। কিন্তু প্রথমে সবাই ভেবেছিল এগুলো গুজব, কিন্তু রাতে জ্যোৎস্নার আলোয় যে কয়েকজন সাহস করে গিয়েছিল গাছের কাছে, তারা কেউ আর ঠিকঠাক মতো ঘরে ফিরতে পারেনি। কেউ পাগল হয়ে গেছে, কেউ রাতের ঘুমের মধ্যে আর্তনাদ করে ওঠে। তারপর এক রাতে ঘটে গেল ভয়াবহ কিছু। আকবর সর্দারের ঘরের ভেতর থেকে হঠাৎ ভেসে এলো চিৎকার। গ্রামের মানুষ রীতিমতো দৌড়ে এলো। কেউ দরজার পাশে গিয়ে দাঁড়ালো, কেউ টর্চ জ্বালালো, কিন্তু কেউই ভেতরে ঢোকার সাহস করছিল না। অবশেষে এক মদ্যপ যুবক দরজা ভেঙে ঢুকে পড়লো, আর তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটা চিৎকার, ঘরে কেউ নেই, আকবর সর্দার উধাও। 3 দিন পর তার নিথর দেহ পাওয়া গেল সেই তাল গাছের নিচে, ঠিক যেখানে শেফালি ঝুলেছিল। তার শরীর ছিল বিবস্ত্র, গলায় ছিল দাগ, চোখ দুটো খোলা ছিল, বুকে প্রচন্ড ভয় ছিল, আর তাল গাছের গায়ে লাল রঙের লেখা ছিল ন্যায় প্রতিষ্ঠা হলো। পুলিশ এলো, মিডিয়া এলো, কিন্তু কেউ কোনো উত্তর পেল না। একের পর এক ঘটনা ঘটতে লাগলো। যারা শেফালির মৃত্যুর সময় টাকা নিয়ে মুখ বন্ধ করে রেখেছিল, যারা সত্য লুকিয়ে রেখেছিল, তারা এক এক করে ভয়াবহ মৃত্যুর শিকার হতে লাগলো। এক মাতব্বরের ঘরে আগুন লেগে গেল, নিজে নিজে আগুন লেগে গেল। এক পুলিশ অফিসার নিজের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। ডাক্তার শফিকুল ইসলাম, যিনি পোস্টমর্টেম রিপোর্ট বানিয়েছিলেন, নিজের বাথরুমে পানির ট্যাঙ্কের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। যার চোখ খোলা ছিল, মুখে শুধু ভয়। গ্রামের মানুষ এবার বুঝতে পারল এইটা কোনো কাকতালীয় ঘটনা নয়। শেফালি ফিরে এসেছে, সে এসেছে বিচার নিতে, আর তার এই বিচার হবে রক্তের খেলা প্রতিশোধের গল্প। আমি তখন নিজেকে দোষী মনে করছিলাম। আমি চাইলে হয়তোবা কিছু একটা করতে পারতাম। আমি সিদ্ধান্ত নিই, আমি শেষ পর্যন্ত যাব। আমি সেই তাল গাছের কাছে যাব, আমি কথা বলবো, যদি সে শুনে। তাল গাছের নিচে যাওয়ার আগের রাতে আমি ঘুমাতে পারিনি। এক অজানা শীতলতা সারাটা শরীর যেন ঝাপটে ধরেছিল। মনে হচ্ছিল শেফালি আমায় ডাকছে, একটা উত্তর চাইছে। আমি শিউরে উঠলাম, কারণ আমি জানলাম আমি ছিলাম মুখ দর্শক। আমি কিছুই বলিনি, কিছু করিনি। রাত 1টার সময় আমি লাঠি হাতে, পকেটে তাবিজ নিয়ে রওনা দিলাম তাল গাছের দিকে। গ্রামের রাস্তা শুনশান ছিল, চারপাশে শালিকের ডাক, মাঝে মাঝে কুকুরের ডাক, আর বাতাসে একটা অদ্ভুত ঘ্রাণ, পচা ফুলের মতো। তাল গাছের নিচে পৌঁছে দাঁড়ালাম। গাছটা যেন একটু উঁচু লাগছিল, আর অন্ধকার হয়ে গেছে। বাতাসটা থেমে গেল। নিস্তব্ধতার মধ্যে রীতিমতো শুনলাম কে যেন কাঁদছে। চোখের সামনে আচ্ছা আচ্ছা ছায়া, একটা মেয়ে, মাথা নিচু, সাদা শাড়ি, ভেজা চুল। আমি যেন ফিসফিস করে বললাম, শেফালি। সে মাথা তুলে তাকালো, চোখ দুটো টকটকে লাল, তীব্র আগুন জ্বলছে, বুকে কোনো বিকৃততা নাই। সে চোখ ছিল একদম ভয়ঙ্কর দৃষ্টি, যা আমার হাঁটু কেঁপে উঠল। আমি বললাম, আমি ক্ষমা প্রার্থী, আমি সেদিন কিছু করতে পারিনি। সে শুধু বলল, তুমি আমার বিচার করবি, তুই আমার বিচার করবি। আমি বললাম, তুই যা চাইবি আমি তাই করব, আমাকে বল। সে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বাতাস কাঁপছিল। তারপর তার হাত বানিয়ে দিল। সে হাত ধরতে আমি দেখলাম সামনে একটার পর একটা মুখ ভেসে উঠছে। আকবর, মাতব্বর, পুলিশ, ডাক্তার, সবার মুখ। আর সেই মুখমণ্ডল দগ্ধ, একেবারে যেন দগ্ধ হচ্ছে, গলে গলে পড়ছে, চিৎকার করছে। শেফালি বলল, তারা ফিরে আসবে, আমি তাদের নামিয়েছি, কিন্তু এরা এখন পিশাচ হয়ে উঠবে। পিশাচ না করলে তোরও শেষ হবে, তোর রক্ত আমি খেয়ে নেব। আমি পেছনে সরে গেলাম, বললাম, না না না, আমি তো নির্দোষ। সে হেসে উঠল, একটা করুণ ভয়ঙ্কর হাসি। সে বলল, তুই তো ওদের থেকেও ভয়ঙ্কর। তুই চুপ ছিলি, তোর চোখে দেখার ক্ষমতা ছিল, মুখে প্রতিবাদ ছিল না। এবার তুই মুখ খুলবি। তারপর আমাকে ঠেলে সে গাছের গুড়িতে বসালো। এরপর বলল, এখানে বসে থাক, তোর সামনে সব ঘটবে। রাতের পর রাত আমি সেখানে গিয়ে দেখেছি একের পর এক শাস্তি। এক মাতব্বরের আত্মা এসে ক্ষমা চাইছে, সেখানে তাকে পুড়িয়ে ছাই করছে। এক পুলিশ অফিসারের আত্মা ভিক্ষা চাইছে, তাকে কবরের মাটি থেকে ঢেকে দেওয়া হচ্ছে। শেষ রাতে সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুই এখন কি চাস বল। আমি বললাম, আমি তোর বিচার চাই, আমি তোর জন্য বিচার চাই। আমি তোর নাম মানুষকে জানাবো, তোর কাহিনী লিখবো। সেই মুহূর্তে একটা ঝড় উঠল, তাল পাতা রীতিমতো উড়ে গেল, আমার গায়ে ধুলো মাটিতে। তারপর হঠাৎ আমি একা হয়ে গেলাম।
শিফালি নেই। বাতাস যেন থেমে গেছে, চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছিল। ঠিক সেই রাতে আমি গল্পটা লিখেছি, যে গল্প সমাজে লুকাতে চেয়েছে। আমি চাই সবাই যেন শেফালির কথা যেন ন্যায় কখনো হারায় না। প্রতিশোধ ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সেটা বাস্তবের মতোই সত্য। আজ মাঝ রাতে তাল গাছের নিচে গেলে আমার আজও মনে হয় কেউ যেন বসে আছে। সে হাসছে না, কাঁদছে না, সে শুধু বিচার চেয়েছে। আমি বিচার দিয়েছি, সমাজের মানুষরা ভাগ বাকি এখন বুঝে নেবে। জফর ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন ভৌতিক দুনিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমন বলছিলাম। অ্যান্ড দিস ইজ ইট। আমরা কিন্তু শুনে ফেললাম। আমরা লিটারালি, আমি নিজেও খুবই হতভম্ব হয়েছি। ইমোশনাল একটা স্টোরি ছিল, বলতে হবে। Oh man, what a story! This is basically a super beautiful story. If I say that, this is undoubtedly the best super beautiful story. Oh my god, ভালো ছিল, এন্ডিংটাও ভালো ছিল, মনের মতো ছিল একেবারে। এরকমই হওয়া উচিত বেসিক্যালি, আমার মনে হয়। সবাই সবার পাপের ফলটা পেয়েছে লাস্টের দিকে। অসাধারণ ছিল ম্যান। আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ওয়াজ আউটস্ট্যান্ডিং লাগছে, ইজন্ট ইট? অ্যান্ড আপনাদের কাছে ভালো লাগলে বলো তো কষ্ট সার্থক হয়ে যাবে, এটা আমি সবসময় চাই। সো দিস দ্য ফ্যাক্ট। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আজকে আমাদের বিদায় নিব। কথা হবে আরেকটি এপিসোডে, একটু পরে আরেকটি এপিসোড প্রচার হবে। সেই এপিসোড পর্যন্ত সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম।